বন্ধুরা আসসালামু আলাইকুম। তাহলে আমরা আমাদের kmitInstitute ইনস্টিটিউটে শুভেচ্ছা স্বাগতম। যেহেতু ইউটিউব নিয়ে কথা বলতেছি এবং ইউটিউবের ছোট ছোট করে আপনারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন না বা অনেকেই করেন, ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি আমার স্টেপ বাই স্টেপ দিয়ে যাচ্ছি। যেহেতু ইউটিউব টিউটোরিয়াল 2022 A to Z টোটাল গাইডলাইন্স ইউটিউব ক্লাস ভিডিও 8 রেকর্ডিং হচ্ছে। আজকে আমি কথা বলবো মিউজিক নিয়ে। যেহেতু আপনারা অনেকেই অন্যের মিউজিক দিতে চান বা সেটা কপিরাইট ক্লেম হবে, কিন্তু আপনি কোথায় একবারে কিভাবে 100% অরিজিনাল এবং ইউনিক মিউজিক পাবেন যেটা আপনার ভিডিওর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বন্ধুরা, এবং আপনার ভিডিও সঠিক থাকবে। আপনি ভিডিওতে এই মিউজিকগুলো অ্যাড করতে পারেন। এই মিউজিকগুলো অ্যাড করলে আপনার ভিডিওটা ইনশাল্লাহ 100% নিরাপদ থাকবে এবং আপনার ভিডিও কপিরাইট ক্লেমে পড়বে না। তো বন্ধুরা, তাহলে যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে kmitInstitute ইনস্টিটিউটে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বন্ধুরা আপনারা কমেন্ট করুন এবং শেয়ার করে দেন। ইনশাল্লাহ আশা করি আপনারা বেনিফিট হবেন এবং ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো কোর্স শিখতে পারবেন। যেহেতু kmitInstitute ইনস্টিটিউটটি যে লার্নিং চ্যানেল, যেহেতু এটা একটা এডুকেশন লার্নিং চ্যানেল, ডিজিটাল মার্কেটিং কোর্স করে থাকি, যেহেতু আমি নিজে একজন ট্রেনার, স্টেপ বাই স্টেপ সব কিছু চলে আসবে। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট, অনেকগুলো পার্ট, সোশ্যাল মিডিয়ার একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করতেছি। ডিজিটাল মার্কেটিংয়ের দুটো পার্ট, একটা পার্ট হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা পার্ট হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আরেকটা পার্ট সেটা হলো ইউটিউব নিয়ে আমি কথা বলতেছি। তাহলে ইউটিউবের মোটামুটি আমাদের 6 নম্বর 7 নম্বর ভিডিও রেকর্ড হয়ে গেছে। এখন 8 নম্বর ভিডিও নিয়ে আমি কথা বলতেছি, সেটা হলো ইউটিউব মিউজিক। আপনি কোথা থেকে মিউজিক পাবেন? কিন্তু অনলাইনে যদি আপনি সার্চ করেন, অনেকগুলো সার্চ আপনাকে ফ্রি মিউজিক দিবে, কিন্তু একটা সময় সেই মিউজিকগুলো পেইড হয়ে যাবে। যে টাকা দিয়ে কিনবে তখন তাকে কপিরাইট ক্লেম দিবে। কপিরাইট ক্লেম দিলে সে যদি 2 বছর পরেও হয়, 5 বছর পরে হয়, ধরেন আপনি সেই মিউজিকটা ইউজ করলেন, সেই মিউজিকটা ইউজ করার পরে আপনার ভিডিওতে এখন 10 মিলিয়ন ভিউ, কিন্তু কোনো কারণে আপনার সেই ভিডিওতে যিনি ওই ফ্রি সাইটের একসময় সে তো বিজনেস করার জন্য ফ্রি দেয়, এখন সে ফ্রি সাইটগুলোতে সে তার সেই মিউজিকটা বিক্রি করে ফেলছে। আপনার ভিডিও এরকম 100 জন সেই মিউজিকটা তার ভিডিওতে ইউজ করেছেন, তখন তার এই মিউজিকটা পপুলার হয়েছিল, বিলিয়ন মানুষ জানছে, তখন সে কী করে এই মিউজিকটাকে সে পেড করে দেয় এবং পেড করে সেখানে একটা কপিরাইট ক্লেম তৈরি করে। সেই ক্লেমের কিওয়ার্ডটা আপনাকে দিয়ে দিবে কিনলে। তখন যখন এটা আপনার ওই ভিডিওটা আপনার ওই মিউজিকটা আপনার ভিডিও রিড করবেন, অটোমেটিকলি যত যে ভিডিওগুলো এর আগে দেওয়া হয়েছে ওগুলাতে যেহেতু কপিরাইট ক্লেম করে দিবে, তাহলে যেহেতু সে অনার, সে মালিক, সে ক্লেম করলে ইউটিউব যাচাই বাছাই করে যদি 500 চ্যানেল বা 1000 চ্যানেলে বা 10,000 চ্যানেল বা 1 লাখ চ্যানেলে সেই মিউজিকগুলো অ্যাড হয়, তাহলে প্রত্যেকটা চ্যানেলে ইউটিউব কপিরাইট ক্লেম পাঠিয়ে দিবে। তাহলে বাধ্যগত হয়ে ওই ভিডিও থেকে আপনাকে ওই মিউজিকটা ডিলিট করতে হবে, রিমুভ করতে হবে। তাহলে এটা অনেক বিড়ম্বনা। সেই বিড়ম্বনার জন্য আমরা মানুষের এই সমস্ত ফ্রি মিউজিক না নাই উত্তম। একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট দিক। আপনি যদি টাকা পয়সা হয় বা আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনি পেড মিউজিক কিনে নেন। $10 দিয়ে আপনি অনেক মিউজিক কিনতে পাওয়া যায়। সেটা যদি আপনি মিউজিক্যাল ভিডিও হন, অনেকগুলো কপিরাইট ক্লেম মিউজিক আছে, সেখান থেকে আপনি কিনতে পারেন। অডিও সাউন্ড কিনতে পারেন, $10 দিয়ে আপনি সাউন্ড কিনতে পারবেন। আপনাকে হয়তো 50টা একটা সাউন্ড হয়তো আপনি 10টা ভিডিওতে ইউজ করতে পারবেন, $10 নেবে। একটা সাউন্ডের জন্য $1 নেয়। এইভাবে আছে। আবার কেউ আছে 15টা ভিডিওতে করতে পারবেন $10 বিনিময়ে। এভাবে অনেক সাইট আছে, পেজ সাইট। আমি পেজ সাইটে না গেলাম, মিউজিক সম্পর্কে আমি বলতেছি। আমরা ফ্রিতে, যেহেতু আমরা বিগিনার নিয়ে আমাদের ভিডিওটা করে থাকি, আমরা নতুনদেরকে নিয়ে ভিডিওটা করে থাকি, সেই জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা কোথায় থেকে ফ্রি মিউজিক পাবো। একদম সহজ বন্ধুরা, আপনাকে বলেই রাখি, আপনি আপনার ইউটিউবের চ্যানেলে যাবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি সেম ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। রাইট পাশে ইউটিউব স্টুডিও চলে গেলে আপনার চ্যানেলের আপনার চ্যানেলের বাম পাশে আপনি আপনার ইউটিউবের যে লোগোটার নিচে আছে ডিসক্রিপশন, তারপর আছে কন্টেইন, তারপর আছে প্লেলিস্ট, তারপর আছে অ্যানালিটিক, তারপর আছে কমেন্ট, তারপর আছে সাবটাইটেল, তারপর আছে কপিরাইট। আপনার চ্যানেলে যদি কপিরাইট থাকে এখান থেকে আপনি দেখলে দিতে পারেন কে কপিরাইট দিছে। তারপর আছে মনিটাইজেশন, তারপরে আছে কাস্টমাইজেশন, তারপরে চ্যানেল অডিও লাইব্রেরি। আপনি যদি অডিও লাইব্রেরিতে ক্লিক করেন, ইউটিউব আপনাকে বিনা পয়সা কপিরাইট ক্লেম ছাড়া সে আপনাকে 1 থেকে লক্ষাধিক সে আপনাকে দিয়ে রেখেছে। তাহলে আমরা একদম ফ্রি এবং সুন্দরভাবে আমি কোত্থেকে আমার ভিডিও, এখান থেকে আমি একটা ভিডিও শুনে আমি আমার সেই মিউজিকগুলো আমি ইউটিউবের মাধ্যমে অ্যাড করতে পারবো ভিডিও সেটিংসে গিয়ে, অথবা আমি এটাকে ডাউনলোড করে, যারা ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করেন সেখানে আপনারা
এই সাউন্ডটা অ্যাড করে দিতে পারবেন। এবং ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার কথা আমাদের ভিডিওগুলোতে আছে, 3 বা 4 নম্বর ভিডিওতে আছে কীভাবে করবেন। তারপর আমি আবার বলতেছি, সেটা হলো মোবাইল দিয়ে যারা ভিডিও সফটওয়্যার এডিটিং করেন তারা কাইনমাস্টার দিয়ে করতে পারেন, অথবা লট অফ ভিডিও এডিটিং সফটওয়্যার মোবাইল যদি আপনি গুগল প্লে স্টোরে সার্চ করেন সেখানে পাবেন। তারপরে যদি আপনি অনলাইনে সার্চ করেন যে তাহলে আপনি অনেকগুলা ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, যেটা ক্যামটেশিয়া 9 আছে, তারপরে অ্যাডোবি প্রিমিয়ার আছে, অ্যাডোবি প্রো আছে, তারপরে আছে ম্যাজিক বক্স আছে, তারপরে আছে ফিল্মোরা আছে, এরকম এক্সেট্রা লট অফ ইউটিউবের ভিডিও এডিটিং সফটওয়্যার আছে। যদি আপনি আরও সহজ জানতে চান ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে, অনেক ফ্রিল্যান্সার অনেক ইউটিউবার তারা ভিডিও দিচ্ছে, সেখান থেকে আপনি ভিডিও সার্চ করে নামগুলো জানতে পারেন। এবং আমি বলবো ভিডিও এডিটিং সবচেয়ে সফটওয়্যার ইউজ মোবাইলে হলো কাইনমাস্টার, আর আমাদের কম্পিউটারে হলো ক্যামটেশিয়া 9 বা ক্যামটেশিয়া যে কোনো একটা ভার্সন আপনি করতে পারেন। ফিল্মোরাটা আপনি পেইড দিয়ে করতে পারেন, তারপর অ্যাডোবি প্রিমিয়ার এটা পেইড এবং ফ্রি আছে, এভাবে করতে পারেন। কিন্তু ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে হলে আপনাকে অনেক দামি কম্পিউটার লাগে, কনফিগারটা একটু লাগবে, গ্রাফিক ডিজাইন 2 থেকে 4 GB লাগবে, র্যামটা 38 থেকে 32 GB পর্যন্ত লাগবে, তারপরে SSD 2 GB লাগবে, এক্সেট্রা সেটা আমি বলে ফেললাম যেহেতু এটা একটা অংশ। তাহলে আমরা বন্ধুরা কোত্থেকে আমরা এই মিউজিক নিব, মিউজিক নেওয়ার জন্য আমি সাজেস্ট করব, আমি একজন ট্রেনার হিসাবে, আমি একজন ইউটিউবার হিসাবে, আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে, আমি একজন টিচার হিসাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ফ্রি কোনো মিউজিক ইউজ করবেন না। তো আপনি বলতে পারেন যে ভাইয়া বা স্যার বা বন্ধু আমি কোত্থেকে পারবো। বন্ধুরা একবারে সহজ, আপনি ইউটিউবের লাইব্রেরিতে চলে যাবেন, ইউটিউবের অডিও লাইব্রেরিতে যাবেন। ইউটিউবের অডিও লাইব্রেরিতে যদি আপনি ক্লিক করেন আপনি দেখবেন লক্ষাধিক আপনাকে সে মিউজিক প্রোভাইড করতেছে। ওখান থেকে যে মিউজিকটা আপনার ভালো লাগে সেই মিউজিকটাকে আপনি আপনার ভিডিওতে এডিট করতে পারেন, সেখানে কোনো কপিরাইট হবে না, কোনো কমপ্লেইন হবে না, আপনি ফ্রিতে অনেক মিউজিক অ্যাড করতে পারবেন। অনেকে কী করে কি যে আমি যে ফ্রি বললাম এটা হুট করে এই কথাটাকে তারা বিভিন্নভাবে দেয়, কিন্তু না, যেহেতু আমাদের ইউটিউব টিউটোরিয়াল 2022 A to Z টোটাল গাইডলাইন্স ইউটিউব ক্লাস, তাহলে আমি এখানে প্রত্যেকটা ক্লাস দিয়েছি, যার যে ক্লাসটা দরকার সেই ক্লাসটা দেখে শিখতে পারবেন। যেহেতু একটা ক্লাস অনেক লম্বা হলে বোরিং হয়ে যায়, এমবির ব্যাপার আছে, কেউ মোবাইল দিয়ে দেখেন, ডাটার ব্যাপার আছে, কেউ ওয়াইফাই দিয়ে সেটা অন্য হিসাব, কিন্তু এই জন্য ক্লাসগুলো ছোটো করে দেওয়া। তাহলে বন্ধুরা আপনারা কোথায় থেকে আনবেন, আমি বরাবরই বলতেছি আপনারা ফ্রি কোনো মিউজিক এডিট করবেন না। আসলে একটি কথা না বললে না, আমার হঠাৎ মনে পড়ে গেলো, এটা একটু বলতেছি। আমার কিছু কথা রিপিট করতে হয় এই কারণে, যেহেতু আমরা নতুনদের নিয়ে কথা বলি, নতুনদের নিয়ে কথা বলি এই কারণে যে নতুনরা বিগিনার, সে ভিডিও দেখে শুনে বলতে পারবে, এই জন্য কয়েকটা কথা আমি বারবার রিপিট করি। অনেকে বলতে পারেন যে আপনি একই কথা কেন এতবার রিপিট করেন। আমি একই কথা রিপিট করি এই কারণে যে নতুনদের জন্য, যারা পুরানো তাদেরকে অনলাইন করতে ধন্যবাদ, একবার দেখি বুঝবেন যে নতুনরা, একটা নতুন মানুষ, একটা বিগিনার মানুষ, সে বুঝতে পারে যে যখন কথাটা 2-3 বার শুনবে তখন তার আয়ত্ত চলে আসবে এবং সে স্টাডি করতে পারবে। তো এই জন্য আমি বিদায়বেলায় আবারও বলতেছি যে আপনারা ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করে যদি আপনি ভিডিও এডিটিং করেন সেখানে আপনি মিউজিকগুলো অ্যাড করে দিবেন, অথবা আপনি যদি ব্ল্যাঙ্ক ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে আপনি ইউটিউবে গিয়ে আপনি ভিডিও স্টুডিওতে, আপনি ভিডিও এডিটরে গিয়ে আপনি সেখানে অডিওর মধ্যে ক্লিক করলে ইউটিউব আপনাকে অনেকগুলো মিউজিক দিবে, সেখান থেকে শুনে আপনি অ্যাড করে দিতে পারবেন। তো সেইভাবে করলে একটু বিরক্তিকর বা ঝামেলা আছে, কিন্তু আমরা সেইভাবে না করে আমরা ইউটিউব অডিও থেকে অনেকগুলো মিউজিক ডাউনলোড করে আমার ভিডিও অনুপাতে, আমার পছন্দ অনুপাতে সেখান থেকে আমি মিউজিকটা অ্যাড করব। তাহলে বন্ধুরা সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অডিওর ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমরা নেক্সট ভিডিওতে আসতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।